আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্থানীয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে প্রায় অভিযোগ করতে শোনা যায় যে অভিভাবকেরা ছেলে মেয়েদেরকে গ্রাম এলাকার বিদ্যালয়ে পড়াতে চান না। বিশেষ করে মাদ্রাসাগুলোর তরফ থেকে এই অভিযোগ বেশি শোনা যায়। তারা বলেন যে অভিভাবকরা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াতে চান না। আবার অভিভাবকদের জিজ্ঞাসা করা হলে তারা বলেন ছেলে মেয়েরাই মাদ্রাসায় পড়তে চায় না, মাদ্রাসায় পড়লে নাকি চাকরি পেতে সমস্যা হয়, ভালো চাকরি পাওয়া যায় না ইত্যাদি। তাদের কথা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বিগত 16 বছর চাকরির ক্ষেত্রে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে বেছে বেছে বাদ দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে। মূলত এই কারণে অভিভাবক এবং শিক্ষার্থীদের মাঝে মাদ্রাসা শিক্ষা গ্রহণের ব্যাপারে অনীহা তৈরি হয়েছে। অথচ এসব মাদ্রাসাতে আধুনিক শিক্ষার সাথে গুরুত্ব সহকারে ইসলামী শিক্ষা প্রদান করা হয়। আর একমাত্র ইসলামী শিক্ষায় শিক্ষার্থীদের মাঝে নৈতিক ও সামাজিক মূল্যবোধ সৃষ্টি করতে পারে। এতে তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের সংঘাত নিরসন, মানবাধিকার সংরক্ষণ সহ জাতির সূর্য সন্তান হিসেবে সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়। কারণ মহান আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র আলিমরাই আল্লাহকে ভয় করে। যারা দ্বীনের ইলম অর্জন করেন মূলত তারাই আলিম। আলিমগণ আল্লাহকে ভয় করে জীবন যাপন করেন। যারা মানবাধিকার লঙ্ঘন করেন না, অন্যায়ভাবে মানুষ হত্যা করেন না, জোরপূর্বক অন্যের জায়গা দখল করেন না, চাঁদাবাজি করেন না, মানুষের সাথে প্রতারণা করেন না। এই মাদ্রাসা শিক্ষাকে রাষ্ট্রীয়ভাবে গুরুত্ব দিয়ে পৃষ্ঠপোষকতা করা হলে সারা দেশ যোগ্য আলিমে ভরে যাবে। সমাজ থেকে সকল অনাচার, জুলুম, শোষণ, চুরি, ডাকাতি, দস্যুতা, খুনাখুনি, সুদ, ঘুষ, মিথ্যা, প্রতারণা, দখলদারি সবকিছু দূরীভূত হবে। সোনার বাংলা গড়তে সময় লাগবে না। তাই সময় এসেছে ঘুরে দাঁড়াবার। বর্তমানে যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার নীতি নির্ধারণী পর্যায়ের সাথে যুক্ত আছেন, আপনাদের উপর জাতির পক্ষ থেকে গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে। এই সময়কে সঠিকভাবে এবং দ্রুততার সাথে কাজে লাগিয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন আনতে হবে। নামমাত্র নয়, ইসলামী শিক্ষাকে প্রাধান্য দিয়ে আধুনিক শিক্ষার সংমিশ্রণে মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে হবে। আরবি ও ইসলামী শিক্ষিতদের চাকরি লাভের ক্ষেত্রে বিদ্যমান সকল বৈষম্য দূর করতে হবে। কোনো শিক্ষার্থীর মনে যেন আর এমন ধারণার উদ্রেক না হয় মাদ্রাসায় পড়লে বা আরবি কিংবা ইসলামী শিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিলে চাকরি পাওয়া যাবে না, চাকরি পেতে সমস্যা হবে। এই ধারণা যেন মনের মধ্যে কোনোভাবে জাগ্রত না হয়, সেই সকল ব্যবস্থায় গ্রহণ করতে হবে।